ओम शांति। আজকের अव्यक्तवाणी 28/5/1970। हाई जंप देने के लिए हल्का बनो। तो बाबा বলছেন হাই জাম্প দেওয়ার জন্য হালকা হও। तो बाबा বলছেন कौन सा समर्पण है, এটা কিসের समर्पण? समर्पण समारोह तो नहीं है ना। समर्पण समारोह तो होच्छे ना, जिज्ञेस करছেন। इस समारोह का नाम क्या है? এই समारोहर नाम की? ये है इनों का अपने जीवन का फैसला करने का समारोह। तो बाबा বলছেন মানে এটা ছিল ওই কন্যা যারা কুমারীরা এসেছিলেন সমর্পণ হতে। জন্য বাবা বলছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে এদের মানে যা কুমারীরা এসছে তাদের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সমারোহ এটা। फैसला किया नहीं है, करने का है। মানে এখনো সিদ্ধান্ত ওরা নেয়নি নেওয়ার জন্য। अभी एग्रीमेंट करनी होगी, फिर होगी एंगेजमेंट। तो बाबा বলছে এখন আগে বাবার সাথে এগ্রিমেন্ট হবে, চুক্তি হবে, তারপরে বাবার সাথে एंगेजमेंट হবে। उसके बाद फिर संपूर्ण होने का समारोह होगा, আর তারপরে সম্পূর্ণ হওয়ার সমারোহ হবে। মানে একটা ট্রায়াল পিরিয়ড থাকে না, সেজন্য বাবা বলছে আর কি আগে এগ্রিমেন্ট হবে, তারপরে 5 বছর ওদেরকে দেখা হবে, তখন এনগেজমেন্ট হবে, তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে ওরা সমর্পিত হয়ে যায়। তো সেজন্য বাবা বলছেন अभी यहाँ पहली स्टेज पर आई हो। তো এখন এখানে প্রথম স্টেজে এসছেন, মানে এগ্রিমেন্ট করার জন্য এসছে। तो अभी एग्रीमेंट करनी है, इसलिए सभी आए हैं। तो এখন এগ্রিমেন্ট করতে হবে, সেজন্য সবাই এখানে এসেছেন। जीवन का फैसला करने आई हो व नहीं। বাবা এখন ওনাদেরকে জিজ্ঞেস করছেন জীবনের সিদ্ধান্ত কি নিতে এসেছো নাকি নয়। बाप दादा भी हर एक का साहस देख रहे हैं। তো বাপ দাদা সকলেরই সাহস দেখছেন, হ্যাঁ না, নিজের জীবনকে ঈশ্বরের পথে চালিত করা, হ্যাঁ না, সব কিছু ছেড়ে পবিত্রতার জীবন, লৌকিক থেকে অলৌকিকে চলে আসা। তো বাবা সেগুলোর জন্য একটু সাহস লাগে। अब कोई बात का साहस रखा जाता है तो साहस के साथ और कुछ भी करना पड़ता है। বলছে যখনই আমরা কোনো বিষয়ে যখন সাহস রাখি তখন শুধু সাহস রাখলেই হয় না, সাহসের সাথে সাথে বাবা বলছেন আরও কিছু করতে হয়। তো কী করতে হবে? कई बातों में कई बातें सामना करने के लिए आती है, है ना। কেন যখনই আমরা এই পথে চলি আমাদের সামনে অনেক বিষয় আসে যেগুলোর আমাদেরকে সম্মুখীন হতে হয়। तो साहस रखा और माया का सामना करना शुरू हो जाता है ना। এটা আমরা সবার অনুভব আছে কি আমরা যখনই বাবা কিছু করতে বলেন আর আমরা আমাদের সাহসটা রাখি কি হ্যাঁ বাবা আমি এটা আজকে করবই। বা বাবা মিলনের সময় যখন আমরা বাবার সামনে বসে আছি আর বাবা বলে হাত তোলো, কারা কারা করতে পারবে, আমরা হাত তুললাম যে হ্যাঁ বাবা এটা আমি করব। তখনই দেখা যায় সাহস রাখলাম আর সাথে সাথেই দেখা যাবে মায়া এবার আমাদের সামনে আসতে শুরু করে সে বিষয়ের উপরেই। তো সাহস রাখলাম আর মায়া সম্মুখীন হতে শুরু করে। শোনো বাবা বলছেন इसलिए सामना करने के लिए
हिम्मत भी पहले से ही अपने में रखनी है। সেজন্য বাবা বলছে আগের থেকেই তোমাদের জানতে হবে কি মায়া তো এবার সম্মুখীন হবেই, যে বিষয়টার উপরে আমি এবার সাহস রাখছি। সেজন্য আগের থেকে মোকাবিলা করবার জন্য নিজের মধ্যে একটু আগের থেকেই হিম্মত রাখো, মানে সাহস রাখো আগের থেকেই। কি আমি বাবার সামনে হাত তুলেছি, কি ধরো পবিত্র থাকবো, এখন পবিত্রতার জন্য আমার সামনে কিন্তু অনেকবার মায়া আসবে। তো সেটা নিয়ে বাবা বলছে আগের থেকেই প্রিপেয়ার থাকো কি এটা হবেই হবে, আমাকে কি করতে হবে, আগের থেকে তৈরি থাকো। कोई भी परीक्षा किस भी रूप में आए, परीक्षा को पास करने के लिए अगर हाई जंप देने का अभ्यास होगा तो कोई भी परीक्षा को पास कर लेंगे। বাবা বলছেন যে কোনো পরীক্ষা যে কোনো রূপেই আসুক, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা যদি জাম্প দেওয়ার অভ্যাস থাকে তাহলে আমরা কিন্তু প্রতিটা পরীক্ষায় পাশ করে যাব। তো মানে কি পরীক্ষা আসছে কি রূপে আসছে সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হলো আমি জাম্প দিতে জানি কি না, আর সেটা আমার প্র্যাকটিস আছে কিনা। খালি জানলেও হবে না, পরীক্ষার সময় তো করতে হবে প্র্যাকটিক্যালে, তো অভ্যাসটা আছে কিনা আমার ওখানে জাম্প দেওয়ার। তো আমি যদি জাম্প দেওয়ার অভ্যাস থাকলে বাবা বলছে প্রতিটা পরীক্ষায় তোমরা পাস হয়ে যাবে। তো ये हाई जंप लगाने वाला ग्रुप है। তো বাবা বলেন এই যে সামনে বসে আছে এরা সবাই হাই জাম্প লাগাবে, সেজন্য বাবা সেই গ্রুপের নামই দিয়ে দিলেন হাই জাম্প, যারা দিতে পারবে তাদের গ্রুপ এটা। जो समझते हैं हम हाई जंप देने वाले हैं वो हाथ उठाओ। বাবা বলছে যারা মনে করে আমরা হাই জাম্প দিতে পারবো বাবা তারা हाथ তোলো। ये तो सभी साहस रखने में नंबर 1 है। বাবার সামনে হয়তো সবাই হাত তুলেছে, সেজন্য বাবা বলছে এ তো দেখছি সকলের সাহস রাখার ব্যাপারে তো সবাই নাম্বার 1। इन्हों को बताना हाई जंप किसको कहा जाता है। তো বাবা বলছে এরা তো সবাই হাত তুলেছে, তার মানে সবাই হাই জাম্প দিতে চায়। যেন বাবা এখন ওখানে যারা নিমিত্ত টিচার আছেন তাদেরকে বলছেন এদেরকে এবার একটু হাই জাম্প কাকে বলে সেটা একটু শিখিয়ে দেবে, এটাকে বুঝিয়ে দেবে, কারণ এরা সবাই हाई जंप দিতে চাইছে। और उसका पहला लक्षण कौन सा है, আর তার মানে হাই জাম্প যারা দেবে তাদেরকে আগে বলে দিতে হাই জাম্পটা কী আর সেটা লক্ষণটা কী সেটা ওদেরকে একটু বুঝিয়ে দিতে। এবার বাবা বলছেন মানে লক্ষণ কীরকম হাই জাম্পের। उनको अंदर बाहर हल्कापन महसूस होगा। হ্যাঁ, তো বাবা বলছে যে হাই জাম্প দেবে সে কীরকম হবে, সে আগের থেকেই তার ভেতরে আর বাইরে দুদিকেই কিন্তু হালকা ভাব অনুভব হবে। एक है अंदर अपनी अवस्था का हल्कापन, একটা হচ্ছে ভেতরে আমার নিজের অবস্থার হালকা ভাব, और दूसरा है बाहर का हल्कापन, আর দ্বিতীয় হলো বাইরের হালকা ভাব। হ্যাঁ, তো বাবা বলছে হাই জাম্প দিতে হলে আমাকে হালকা হতে হবে, হ্যাঁ না, যারা হালকা তারাই হাই জাম্প দিতে পারবে। কিন্তু এখানে কি হালকা, এখানে তো সূক্ষ্ম ব্যাপারে হালকা হতে হবে, কিন্তু হালকাও বাবা বলছে দু বিষয়ে আমাদের হালকা হতে হবে, একটা হচ্ছে ভেতরে একটা হচ্ছে বাইরে। ভেতরে মানে আমার স্থিতি আত্মিক ভাব থাকতে হবে, হ্যাঁ না, যে মুহূর্তে আমি দেহ ভানে চলে আসছে সে মুহূর্তে আমি ভারী হয়ে যাই। বল না দেহ হচ্ছে মাটি, তো মাটির যে সংস্পর্শে আসছে আমি ভারী হয়ে থাকি, আমার এটা আমার ওইটা এই সেই, মানে আমি আমার তোর মধ্যে ঢুকে থাকি, আমি ভারী হয়ে থাকি। শোন হাই জাম্প দিতে হলে সবার আগে ভেতরে তোমাকে নিজের অবস্থা হালকা ভাব, হালকা মানে আমি আত্মা জ্যোতির স্বরূপ, অশরীরী এসছি অশরীরী যাব, এটা যদি মনে থাকে ভেতরের অবস্থা পুরো হালকা,
কিচ্ছু নিয়ে আসেনি, কিচ্ছু নিয়ে যাচ্ছে না, জন্য আমি আর আমার কিচ্ছু নেই, যা আছে সব জায়গায় আমি নিমিত্ত মাত্র। এই রোববার দিন বাবা বললেন না মুরলিতে 4টে স্বস্তিতির জন্য 4টে পয়েন্ট, নিমিত্ত ভাব, নির্মাণ ভাবনা, আর নির্মাণ করা, আর নির্বাণ ধাম। এগুলো সব আমাকে ভেতরের অবস্থাকে হালকা ভাব রাখবে। আর দ্বিতীয় ভাব হচ্ছে বাইরেও হালকাপন থাকতে হবে। বাইরে মানে যেই ওই পরিস্থিতি দেখলাম আত্মিক স্বরূপ, এবার ওই পরিস্থিতি দেখে তো আমার মনের মধ্যে অনেক রকম সংকল্প চলছে, হয়তো বাণীতে কিছু আসবে, সম্বন্ধ সম্পর্কের মধ্যে কিছু আসতে পারে, সেগুলোর মধ্যে আমাকে হালকা থাকতে হবে। মানে যে আত্মা পরিস্থিতি যেগুলো এসছে ওই জায়গাতেও আমার অবস্থা একেবারে হালকা থাকতে হবে। মানে কোনো সংকল্প যেন না চলে। আমি ধরো কথাও বলছি, সেটাও যেমন কম বললাম, ভেবেচিন্তে বললাম। কোনো আমার মধ্যে ধরো কোনো নানা রকম ভাব চেঞ্জ হতে, কেন ওই সময় আমার বৃত্তি চেঞ্জ হয়ে যেতে পারে, শুভকামনা হয়তো কমে যেতে পারে, অনেক কিছু হবে। তো সেগুলোতেও যেন আমি হালকা থাকি। তো ভেতরে আর বাইরে অবশ্য দুদিকে, মানে এটা যখন আমার ব্যবহারে বা কোনো দিক থেকেও যেন মানে ভারীটা না বেরোয়, এখানে আমি যেন হালকা থাকি। মানে ড্রামাকে মনে রাখলাম, নাথিং নিউকে মনে রাখলাম, হ্যাঁ এটা একটা হিসাব কিতাব চুক্তি হচ্ছে, সেরকম ভাবে আমি নিজেকে দেখলাম। এই করে আমি বাইরেও হালকা আর ভেতরের স্থিতিটাকেও হালকা রেখেছি। তাহলে বা বলছে তুমি হাই জাম্প দিতে পারবে। बाहर में सभी के कनेक्शन में आना पड़ता है ना। বাইরের হালকা ভাবটা ভাব আছে, কেন আমি তো কানেকশানে আসছি না, পরিস্থিতি সময় তো আমি তো কারো না কারোর সাথেই আছি না, আমরা তো সংসারেই আছি। সেখানেও যেন আমি আত্মা হালকা ভাব রাখি আর কি। যেন বাবা বলছে বাইরেও সকলের সাথে আমাদেরকে তো কানেকশানে আসতেই হয়। तो एक दो के संबंध संपर्क में आना होता है, तो अंदर भी हल्कापन, बाहर भी हल्कापन। তো বাবা বলছে আমাদের তো পরস্পরের সম্বন্ধ সম্পর্কে আসতেই হবে, কিন্তু আমরা ভেতরে হালকা ভাব, বাইরেও যেন আমাদের হালকা ভাব থাকে। হালকাপন হোগা তো হাই জাম্প দে সকেঙ্গে। তো হালকা ভাব থাকলেই আমি তাতেই হাই জাম্প দিতে পারব। হাই জাম্প মানে কি হয়, সেকেন্ডে ফুল স্টপ লাগিয়ে দেওয়া, জিনিসটা পার করেছো। হাই জাম্প মানে কি, পার করা। তো পার করতে হবে, পার করতে গেলে আমাকে হালকা হতে হবে না। বাবা অনেক সময় এক্সাম্পল দেয় না, ফ্লাইট দিয়ে যখন আমি যাই, সে বড় বড় পাহাড় কত ছোট ছোট দেখা যায় উপর থেকে, কেন আমি অনেক উঁচুতে, সেজন্য এগুলো ছোট মনে হয়। অথচ আমার স্থিতি যদি নেমে যায়, মানে আমি যদি হালকা না হয়ে ভারী থাকি, তখন ওই পাহাড়টাই মনে হবে বাপরে বাপ, এত বড় পাহাড় কী করে ক্রস করব। তো পরিস্থিতি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্থিতি কীরকম, হালকা না ভারী। আমি যত হালকা থাকবো জিনিসটা ছোট থাকবে, ছোট থাকলে আমি ইজিলি ওটাকে মানে সমাধান করতে পারবো, ফুল স্টপ লাগাতে পারবো, মানে ইজিলি হাই জাম্প দেওয়া যাবে। तो बाबा बोलছেন इस ग्रुप को ऐसा हल्का बनाना जो कहाँ भी जाए तो हिल मिल जाए। বাবা চাইছেন এই গ্রুপটা এমন হালকা হয়ে যাও, মানে সবার স্থিতি যাতে এরা যেখানেই যাবে অন্যর সাথে তারা যেন মানে মিলেমিশে যায়, হিলমিল যায়। इतना साहस है, बाबा বলছে এতটা সাহস আছে তো। अगर इतनी सब कुमारियाँ समर्पण हो जाए तो क्या हो जाएगा। হ্যাঁ বাবা বলছে এত সব কুমারী যারা এসছে সবাই যদি সমর্পণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, মানে অনেক টিচার পাবে, অনেক কিছু সুবিধে হবে। तो बाबा बोलছেন इस भट्टी से ऐसा होकर निकलना जो जैसा भी कोई हो, जहाँ भी हो, जैसी भी परिस्थिति हो, उन सभी का सामना कर सके। और সবাই ভট্টিতে এসছে, ভট্টির রেজাল্ট কী হওয়া উচিত, বাবা বলছে ভট্টিতে এমনভাবে তৈরি হবে যাতে যে যেমনই হোক, যেখানেই হোক আর যেখানেই যাক, তাতে কি হবে, সে সেখানে সব কিছুর মোকাবিলা যাতে করতে পারে। কেন যে টিচার হবে সমর্পিত হয়ে যাবে, তাদেরকে বিভিন্ন জায়গায় সেবার জন্য পাঠাবে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাডজাস্ট করতে হবে, মোকাবিলা করতে হবে, সেখানে যেন তারা পারে।
তো বলা হচ্ছে ভট্টি থেকে এরকম হয়ে তৈরি হও, क्योंकि সমস্যাও को मिटाने वाला बनकर निकलना है। হ্যাঁ, আমরা তো এখন আর সমস্যা তৈরি করি না, আমাদের কাজ হচ্ছে সমস্যাগুলি সমাপ্তকারী। তো বাবা বলছে সেজন্য তোমাদের এমন হতে হবে তোমরা সব কিছুর মোকাবিলা করে যেন সব সমস্যা একেবারে শেষ করতে পারো। না কি খুদ সমস্যা বন জানা है, মানে আমরা যেখানে সমস্যা আছে সেগুলো শেষ করব, এমন নয় যে নিজেই আমি সমস্যার স্বরূপ হয়ে বসে পড়লাম, এরকম যেন না হয়। कोई तो समस्याओं को मिटाने वाले होते हैं, कोई फिर खुद ही समस्या बन जाते हैं, है ना। नाना रकम आत्मा नाना रकम पाठ, কেউ কেউ সমস্যা সমাধানকারী হয় আর কেউ নিজেই সমস্যা दार करिए फैलें। तो खुद समस्या ना बनना लेकिन समस्याओं को मिटाने वाले बनना है। তাহলে তোমরা নিজে সমস্যা যেন না হও, বরং সমস্যা মিটানেওয়ালা মানে সমস্যাকে যেন আমরা সমাধান করে দিতে পারি, এরকম নিজেকে তৈরি করতে হবে। फिर बाप दादा इस ग्रुप का नाम क्या रखेंगे? বলছে যখন আমরা এরকম হয়ে যাবে সব সমস্যার সমাধান করতে পারছি আর নিজে সমস্যা স্বরূপ হচ্ছি না, তখন बाप दादा ग्रुपेर नाम की रखबें? कर्म करने के पहले नाम रखते हैं इसलिए कि जैसा नाम वैसा कर दिखाए। বলছে যে কোনো কিছু হলে আগের থেকে নাম ঠিক করে দেয়, হ্যাঁ না, কর্মের পূর্বে নাম রাখা হয় কেন? যেমন নাম তেমন কাজ করে দেখাবে জন্য নামটা ওরকম ভেবে চিনতে সুন্দর নাম রাখা হয়, তো নামটা শুনলেই মোটিভেট হবে। তো বাবা বলছে এখানেও इतनी उम्मीदवार हो ना। তো বাবা বলছে এতটা আশা বাবা বাচ্চাদের উপরে রাখছেন। कहते हैं ना बड़े तो बड़े छोटा बाप समान, है ना, এমনিও বলা হয় বড় তো বড় ছোট হলো बाप समान। तो ये ग्रुप भी बहुत लाडला है। बाबा বলছে গ্রুপটা আমার খুব আদরের। उम्मीदवार है এমন গ্রুপ যার উপরে আমি আশা রাখতে পারি। साहस के कारण ही बाप दादा इस ग्रुप का नाम रखते हैं सूरवीर ग्रुप। বলছে এই গ্রুপের খুব সাহস আছে, সেই সাহসের জন্য আমি তোমাদের নাম রাখলাম। কি নাম রাখলেন? शूरवीर ग्रुप বা নাম রেখে দিয়েছেন এটার। जैसा नाम वैसा ही सदैव हर कार्य शूरवीर समान करना। তারপরে বাবা বলছেন এই গ্রুপের নাম শূরবীর, আর যেমন নাম তেমনই সর্বদা সকল কাজে তোমরা যেন শূরবীর হও। কব কায়ের নেহি बनना, হ্যাঁ, মানে কখনো ভীরু কাপুরুষ যেন না হও। কমজোরি নেহি দিখানা, মানে কখনো নিজের দুর্বলতা দেখাবে না। কালী কি পূজন দেখা है? হ্যাঁ, মা বলছে কালীর পুজো দেখেছো? जैसे वो काली दल है ना वैसे इस सारे ग्रुप को फिर काली दल बनना है। বলছে যেমন এমনি বিভিন্ন জায়গায় আমাদের যে গ্রুপ হয় তাদের মধ্যে একটা হচ্ছে গ্রুপের নাম ওখানে কালী দল। তো বাবা বলছে কালী দল যেমন গ্রুপ হয় একইভাবে এই পুরো গ্রুপটাকেও আবার কালী দল হতে হবে। মানে লৌকিকে যেমন গ্রুপের নাম থাকে, বাবা বলছে এখন এই গ্রুপটাকেও কালী দল হতে হবে। एक एक काली रूप जब बनेगी तब समस्याओं का सामना कर सकेंगे। বাবা চাইছে এখন এক একজন কালী রূপ ধারণ করো, তাহলে সমস্যার তারা মোকাবিলা করতে পারবে। विशेष कुमारियों को शीतला नहीं बनना है काली बनना है। বিশেষত কুমারীদের বাবা বলছে তোমাকে শীতলা নয়, তোমাদের কি হতে হবে? কালী। शीतला भी किस रूप में बनना है वो अर्थ भी तो समझती हो। মানে শীতলা এটারও তো আমাদের পার্ট আছে, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হবে। সেজন্য বাবা বলছে শীতলা রূপ মানে এটা কোন সময় তুমি ধারণ করবে সেটাও তোমাকে অর্থ সহিত কিন্তু বুঝে নিতে হবে।
लेकिन जब सर्विस पर हो, कर्तव्य पर हो, तो काली रूप चाहिए। হ্যাঁ, মানে যখন তুমি সেবায় আছো, কর্তব্যে আছো, তখন কিন্তু তোমার রূপটা কালীর হওয়া চাই। काली रूप होंगे तो कभी भी किस पर बलि नहीं चढ़ेंगे। মানে আমি আত্মা যদি কালী স্বরূপে স্থিত থাকি, তাহলে আমি কিন্তু কারো উপরে বলি চড়ব না, মানে আমি কারো দিকে আকর্ষিত হব না, আমার সব আকর্ষণ শেষ। लेकिन अनेकों को अपने ऊपर बलि चढ़ाएंगे, মানে আমাকে কেউ আকর্ষিত করতে পারবে না, বরং এর উল্টো অনেকেই মানে আমার উপরে, মানে ওই যে নিমিত্ত আত্মা যে কালী স্বরূপে আছে, সে তার উপরে আকর্ষিত করিয়ে নেবেন, মানে তার উপরে মানে ও বাবার সাথে আত্মাদেরকে জুড়ে দেবেন, কিন্তু সে তাদের দিকে আকর্ষিত হবে না। कोई पर भी स्वयं बलि नहीं चढ़ना, মানে কার উপরে যেন নিজে বলি না চড়ো। लेकिन उसको अपने ऊपर, अर्थात जिसके ऊपर आप सभी बलि चढ़ी हो, उन पर ही सभी को बलि चढ़ाना है। মানে আমি কার উপরে বলি চড়ব না, কিন্তু অন্যরা যারা আছে তাদেরকে সকলকে আমি যার উপরে বলি গেছি, মানে আমি শিব বাবার উপরে বলি গেছি, তাদেরকেও শিব বাবার উপরে বলি চড়াবো। ऐसी काली अगर बन गई तो फिर न अनेक समस्याओं का हल कर सकेंगे। বলছে বাস আমাদেরকে এখন খালি কালীর স্বরূপ ধারণ করতে হবে, তাহলে আমরা অনেক আত্মাদেরকে বলি চড়াতে পারবো, আর অনেক সমস্যার মানে সমাধান হয়ে যাবে একেবারে। बहुत कड़ा रूप चाहिए, অনেক কড়া রূপ দরকার বাবা বলছে এর জন্য। মায়া का कोई विघ्न सामने आने का साहस ना रखे, মানে এমন কালী স্বরূপ ধারণ করতে হবে মায়ার কোনো বিঘ্ন যেন আর সামনে আসার সাহস না রাখে। जब कुमारियाँ काली रूप बन जाए तब सर्विस की सफलता, বাবা বলছে যখন কুমারীরা কালী রূপ ধারণ করে নেবে, তখনই কিন্তু সার্ভিসে সফলতা পাবে। तो इन सभी को कालीपन का लक्षण सुनाना, বাবা নিমিত্ত টিচারদের বলছেন এদের সবাইকে কালী রূপের লক্ষণগুলো কিন্তু বোঝাতে। सदैव एक रस स्थिति में रहे और विघ्नों को भी हटा सके, তো এর জন্য সবার আগে আমাদেরকে কী করতে হবে, সব সময় একরস স্থিতি। আর একরস স্থিতিতে থাকলে, একরস স্থিতি মানে কি, একজনকে স্মরণ করছি, যখন আমি একজনকে স্মরণ করব তখন আমার স্থিতি একরস হবে। এবার যখন আমি অনেকজনকে স্মরণ করি তখন আমার স্থিতি আর একরস থাকে না। তো বাবা চাইছে সবসময় একরস স্থিতিতে থাকি, মানে সবসময় আমি যেন বাবাকে স্মরণ করি, তাহলে বিঘ্ন যখন আসবে সেটা আমি ইজিলি পার করতে পারছি। इसके लिए सदैव दो बातें अपने सामने में रखो, তো আর এর জন্য আমি যেন সবসময় একরস স্থিতিতে থাকি, তার জন্য বাবা বলছে সবসময় দুটি কথা স্মরণে রাখো। जैसे एक आँख में मुक्ति और दूसरी आँख में जीवन मुक्ति रखते हो, বাবা এখন এক্সাম্পল দিচ্ছেন, যেমন একটি চোখে আমরা মুক্তি আর আরেকটি চোখে আমরা জীবন মুক্তি রাখি, वैसे एक तरफ विनाश के नगाड़े सामने रखो और दूसरी तरफ अपने राज्य के नज़ारे सामने रखो। বাবা বলছে একরস স্থিতিতে থাকার জন্য আমরা তো এই সংসারের মধ্যে তো আর তো কিছু দেখবো না, বাবা বলে না পুরানি দুনিয়া যে দুনিয়া শেষ হবে সেদিকে আর কি তাকানো, এখানে দেখেও দেখছি না, শুনেও শুনছি না এরকম, কিন্তু আর কি দেখবো। বাবা বলছে যেমন এক চোখে মুক্তি আর এক চোখে জীবন মুক্তি, একইভাবে একদিকে বিনাশের ডঙ্কা বাজছে, হ্যাঁ বিনাশ এলো, আর অন্যদিকে আমার রাজ্যের সুন্দর দৃশ্য যেন আমার সামনে থাকে। दोनों ही साथ में बुद्धि में रखो, দুটোই এই জিনিসকে বাবা বলছে তোমার বুদ্ধিতে রাখো, মানে বিনাশের ডঙ্কা বাজছে আর আমার নিজের সুন্দর রাজ্যের দৃশ্য।
विनाश भी स्थापना भी, है ना। এটা বিনাশ, এটা স্থাপনা, है ना। ব্রহ্মা বাবাকেও আগে বিনাশ দেখিয়েছিলেন, তারপরে আবার নতুন সৃষ্টি দেখিয়েছেন। উনি শ্রীকৃষ্ণ হবেন সেটা দেখিয়ে, উনি বিষ্ণু হবেন সেটা দেখিয়েছিলেন, হ্যাঁ না। তো সেরকম আমাদেরকেও একটা বিনাশ তো হবে, আর এর উল্টো দিকে আমার নিজের সুন্দর রাজ্য, ওটাকেও যেন দেখি, বিনাশ और স্থাপনা। नगाड़े भी नज़ारे भी, হ্যাঁ। নাগাড়া মানে ডঙ্কা বাজছে, আর নজারে মানে সত্যযুগ, সুন্দর যুগের সুন্দর দৃশ্যাবলীও চোখের সামনে আমার। কোন চোখে? বুদ্ধির চোখে, হ্যাঁ না। আমরা এই চোখে কিছু দেখছি না। জ্ঞানের সব কিছুর জন্য জ্ঞানের তৃতীয় নেত্র আছে আমাদের কাছে। তো আমি নিজের তৃতীয় নেত্র দিয়ে বিনাশের ডঙ্কা, আর এদিকে সুন্দর দৃশ্যাবলী আমার নিজের সত্যযুগের, এই দুটো দেখতে পাচ্ছি। तब कोई भी विघ्न को सहज पार कर सकेंगे। তখন বাবা বলছে যে কোনো বিঘ্নকে আমরা খুব সহজেই পার করতে পারব। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বললেন? বাবা যারা এসছেন, সমর্পিত হচ্ছে, তাদেরকে বলছেন এখানে এগুলো হচ্ছে 3টে ধাপ। প্রথমে হচ্ছে এগ্রিমেন্ট হবে, তারপরে এনগেজমেন্ট হবে, তারপরে সম্পূর্ণ হওয়ার সমর্পণ হবে, মানে সমারোহ হবে। আর বাবা খুব খুশি কি অনেকজনে সাহস রেখেছেন কি আমরা বাবার জন্য কিছু করে দেখাবো। সেজন্য বাবা বলছে এখন কি করতে হবে, শুধু সাহস রাখলে হবে না, তার সাথে সাথে মায়া তো আমাদের সম্মুখীন হবেই, তার জন্য মোকাবিলা করার জন্য নিজেকে আগের থেকে তৈরি করে রাখতে হবে। আর তার জন্য বাবা বলছে আমাদের কী করতে হবে, প্র্যাকটিস, হাই জাম্প দিতে হবে। যে কোনো পরীক্ষায় যে কোনো রূপে আসুক, আমি চাই আমি পরীক্ষায় উত্তীর্ণ হব। বাবা বলছে সেটা পসিবল, তুমি জাম্প দেওয়ার প্র্যাকটিস করো, প্রতিটা পরীক্ষায় পাস হয়ে যাবে। এবার জাম্প কি বলছেন? বাবা বলছে জাম্প মানে হচ্ছে ভেতরে আর বাইরে দুদিকেই হালকা ভাব, সেটা হবে জাম্প। তো একটা হচ্ছে ভেতরের অবস্থা, আর একটা হচ্ছে বাইরের অবস্থা। বাইরে মানে যখন আমি সম্পর্কে আসছি সবার সাথে, সেখানেও যেন আমার ভাবটা হালকা থাকে, তাইলে আমি হাই জাম্প দিতে পারবো। তারপরে বাবা বললেন আমাদেরকে এখন সমস্যাগুলোর সমাধান স্বরূপ হতে হবে। আমরা যেন আর কারো সামনে সমস্যা স্বরূপ হয়ে না দাঁড়াই। তো সেজন্য বাবা চাইছেন একটা নাম রাখা হোক। তো বাবা তো গ্রুপের নানা রকম নাম দিলেন, এখানে দিলেন শূরবীর, মানে যে খুব সাহসী, হ্যাঁ না, যে ভীরু মানে ভীতু নয়, হ্যাঁ না, যার মধ্যে দুর্বলতা নয়, সে হচ্ছে শূরবীর। বাবা বলছে আমাদেরকে শূরবীর হতে হবে, মানে কর্ম করার আগের থেকেই এই নামটা মনে থাকলে বাবা বলছে আমাদের মধ্যে সে সাহস আর শক্তি চলে আসবে। আমাদেরকে সবসময় শূরবীরের মতো কাজ করতে হবে। আর তার জন্য কী করতে হবে? কালী, খালি শীতলা দেবী হলে হবে না, কালী হতে হবে। কালী, কালী হলে বাবা বলছে তুমি সকল সমস্যার মোকাবিলা করতে পারবে। যখনই আমি সার্ভিসে আসি, কর্তব্যে আসি, তখন আমার কালী রূপটা দরকার। এমন কালী যে আমি কারো উপরে বলি চড়বো না, বরং আমি অন্যদেরকে বাবার উপরে বলি চড়িয়ে দেবো, এরকম কালী হতে হবে। তাহলে বাবা বলছে অনেক সমস্যা যা আছে সেগুলো সলভ হয়ে যাবে। আর একটু কড়া রূপের কালী হতে হবে, যেন বিঘ্ন সামনে যেন আসতে ভয় পায়, মানে সাহস না রাখে। তো বাবা বলছে এবার কালী রূপ হতে হলে কী করতে হবে? বাবা বলছে সবসময় একরস অবস্থায় থাকতে হবে, তাহলে তুমি সব বিঘ্নকে পার করতে পারবে। আর একরস অবস্থা থাকার জন্য কী করব? বাবা বলছে দুটি কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যেমন এক চোখে মুক্তি, অন্য চোখে জীবন মুক্তি, ব্যালেন্স। এখন একদিকে বিনাশের ডঙ্কা, আর একদিকে আমার নিজের রাজ্যের সুন্দর দৃশ্যাবলী, এ দুটোকেই রাখতে হবে, মানে বিনাশও স্থাপনাও। এ দুটোই মনে থাকলে আমার অবস্থা একরস থাকবে।
আর আমি যে কোনো বিঘ্নকে খুব সহজেই পার করতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।